অলরেডি আমুল হোটেলের ওভারব্রিজের অংশে প্রবেশ করলাম। তো এখানে আমাকে ডানে টার্ন করতে হবে। ডানেও দেখা যাচ্ছে ভালো সিগন্যাল আছে, বড় সড়ো একটি সিগন্যাল আছে। আর একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। মনে হচ্ছে সিগন্যাল ছেড়ে দিল। এখন আমি সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। খিলগা এরিয়াতে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট এবং পোশাক ব্র্যান্ড রয়েছে। মানে এমন কোনো রেস্টুরেন্ট নাই যার ব্রাঞ্চ খিলগাতে নাই, প্লাস এমন কোনো আউটফিটের শপ নেই বা শোরুম নেই যেটা খিলগাঁও এখন নাই। সব ধরনের রেস্টুরেন্ট এবং শোরুমের ব্রাঞ্চ খিলগাঁতে আছে। তো বেইলি রোডে যদি বেইলি স্টার বা ক্যাপিটাল সিরাজ না থাকতো তাহলে হয়তোবা এই খিলগাঁও রোডটাই হতো সবচেয়ে বেশি আধুনিক একটি জায়গা। বেইলি রোডে আসলে এখন আগের মতো তেমন জমকালো জিনিস নেই যা বেইলি রোডেই পাওয়া যায় এরকম। একসময় বেইলি রোড খুবই জমজমাট ছিল, প্লাস বেইলি রোডে দূর দূরান্ত থেকে মানুষ সমাগম হতো। বিভিন্ন রেস্টুরেন্ট, আউটফিট সব থাকার কারণে এখন খিলগাতেই এই সব কিছুই আছে। মাঝে মাঝে মনে হয় বেইলি রোডের চেয়ে খিলগাটাই বেশি জাঁকজমকপূর্ণ এখন। শুধুমাত্র খিলগাতে মিডল ক্লাস টু আপার ক্লাস লোক, মিডল ক্লাস লোক বেশি, তবে আপার ক্লাস লোক অল্প কিছু সংখ্যক আছে, যার কারণে খিলগাঁওটা মোটামুটি পপুলার হয়ে গেছে। আর বেইলি রোডে মোটামুটি মিডল ক্লাস লোক কম আছে, আপার ক্লাস লোকজনই বেশি। আর মিডল ক্লাস থাকলেও সেখানে হচ্ছে হায়ার মিডল ক্লাস লোকজন, যা বেইলি রোডকে এখনো ধরে রেখেছে। আদারওয়াইজ খিলগাঁও যেই হারে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, প্লাস যে পরিমাণ রেস্টুরেন্ট শপ ব্র্যান্ড শপ হয়েছে, তাতে খিলগাঁও সেকেন্ড বেইলি রোড হিসেবে বলা যেতে পারে খিলগাঁওকে। তো আমি অলরেডি আপন কফি হাউসের সামনে চলে আসছি। এখানে অলিভার্স, বিএফসি, কেএফসি, হারফি সব ধরনের রেস্টুরেন্ট আছে। ফ্যামিলি নিডস, কিডস অ্যান্ড ফ্যামিলি সব কিছুই আছে বেইলি রোডে। তো বেইলি রোড সম্বন্ধে, বেইলি রোড নাই, খিলগাঁতে তো ভেবেছিলাম যে তালতলা মার্কেট হয়ে যাবে না, সরাসরি
খিলগাঁও তালতলা মার্কেটের সামনে দিয়ে যাব, ভিতরে দিয়ে যাব না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো বাচ্চার প্যাম্পাস সম্ভবত শেষ। সো প্যাম্পাস কেনার জন্য হলেও আমাকে তালতলা মার্কেটে প্রবেশ করতে হলো, কারণ তালতলা মার্কেটে যে কয়েকটা শপ আছে সেই শপে প্যাম্পাস সহ বাচ্চাদের কিছু আইটেমের পাইকারি দাম রাখে, খুবই রিজনেবল প্রাইস। এই কারণেই আবার ঘুরে আসলাম তালতলা মার্কেটে ঢোকার জন্য। অন্যথায় আমাকে আবার আসতে হবে যদি আমি এখন একবারে নিয়ে না যাই। হচ্ছে তালতলা মার্কেট। তালতলা মার্কেটের ভিতরেও হিউজ পরিমাণে গ্যাদারিং থাকে। তো এখন একটু স্লো করে আমি ক্যাম্পাসটা নিয়ে আসি। এর মাঝে ভিডিওটা পজ করে নেই। তো ক্যাম্পাস নেওয়া শেষ। এখন বেরোবো হচ্ছে থানার গেটের ওই অংশটা দিয়ে, কারণ হচ্ছে আমার একটু বুথে গিয়ে টাকা তুলতে হবে। কারণ বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালা নক দিয়েছিল, তো কখনো চায় না, চাওয়ার আগেই বাড়ি ভাড়া দিয়ে দেয়। তো 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে একবার নক দেয়, যদি আমি গ্রিন সিগন্যাল দিই তাহলে চলে আসে। আর আজকে যেহেতু গ্রিন সিগন্যাল দিলাম, সেই সুবাদে চলে আসছে, মানে আমার জন্য অপেক্ষা করতেছে। অনেকক্ষণ হয়তো বা অপেক্ষা করতেছে, কারণ আমাকে অলরেডি একবার ফোন দিছে, কিন্তু ফোন পিক আপ করতে পারিনি। ফোন পিক করিনি কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত রাস্তায় অবস্থান করতেছি। তো ভিডিওটা এখানে আপাতত ক্লোজ করে দেই। আবার কালকে আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।